হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার আপনাদের সবার মাঝে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুবই ইউনিক একটি রেসিপি দেখাবো। সেটি হচ্ছে বিফ পটেটো চিজ বল। আমার রেসিপিতে যদি আপনারা বিফ পটেটো চিজ বল করে থাকেন, দেখবেন এতটা সুস্বাদু হয়, আলহামদুলিল্লাহ, আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। বরং রেস্টুরেন্টের খাবার তখন দেখবেন আর টেস্টও লাগবে না। তো চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে আমার মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। প্রথমেই আমার ফ্রিজে এরকম কষানো থাকে মাংস, যেন চটজলদি আমি কিছু ভালো লাগলে বা কিছু ইচ্ছা হলে খেতে পারি। আমি মাংসটাকে শুধু এরকম ছোট ছোট করে কেটে আদা, রসুন, হলুদ, গরম মশলার মধ্যে দেই দারচিনি, এলাচ আর তেজপাতা, আর দেই কাঁচামরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে আমি কষিয়ে ফ্রিজে রেখে দেই। যখনই এরকম কিছু খেতে মন চায় চট করে বের করে বানিয়ে নিই। তো আমার মাংসটাকে গরম করে আমি এখানে কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এরকম মোটা মোটো করে ফালি করে রাখা। মোটা করে কাটা পেঁয়াজই দিবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর পেঁয়াজটাকে আমরা একদম কুক করব না, হাফ ডান করব। আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে হাফ ডান করে নিয়েছি, তেলে ভাজা ভাজা করে নামিয়ে রেখেছি। এইদিকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম 4-5টা। শুকনো মরিচগুলোকে আমি লবণ দিয়ে একদম ভালো করে ডলে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব বেরেস্তা। আমার বেরেস্তাও ফ্রিজে করা থাকে, সেই বেরেস্তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে আরও একটু মুথে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুকে, তারপরে এই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো মশলাকে একসাথে ভালো করে মিক্স করে নেবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। এই তো আমার আলু মিক্স করা শেষ। আমি 8টা সমান ভাগে বল করে নিয়েছি, যেন সবগুলো বল এক্স্যাক্টলি সেম সাইজের হয়। তারপর আমি আমার চিজটাকে এভাবে সাঁচা দিয়ে সেঁচে নিলাম। এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারে ছিল 3 টেবিল চামচের মতো আটা, সাথে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি। তারপর একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটি আপনারা আপনাদের কনসিস্টেন্সি বুঝে করে নেবেন। এখানে ফার্স্টে আমি আমার আলুটাকে একদম চ্যাপটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি মাংসর পুরটা একদম মাছ বরাবর দিব। অতিরিক্ত মাংসর পুর দিবেন না, এতে করে বলটাকে লক করা যাবে না। পরিমাণ মতো দিয়ে তারপর আমি এখানে মাছ বরাবর চিজ দিয়ে দিলাম। চিজটাকে দিয়ে আমি দেখেন কিভাবে আলুটাকে লক করছি। খুব ভালো করে একদম চেপে 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 পুরটাকে ভিতরে দিয়ে বলটাকে একদম গোল করে চেপে চেপে বানাতে হবে। দেখছেন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক এভাবেই বানিয়ে নেবেন। পুরটা কোনোভাবেই যেন বাইরে বের না হয়, এতে করে তেল ঢুকে যাবে এবং খেতে একটু মজা লাগবে না। বলটাকে একদম ভালো করে চেপে চেপে গোল বল বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম রাউন্ড করে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটায় ফার্স্টে চুবিয়ে নিলাম। তারপরে আমি ব্রেড ক্রাম্বটাকে একদম চেপে চেপে লাগিয়ে দিব। আমি কিন্তু এই পর্যায়ে আমার ভিডিওটাকে একদম স্লো মোশনে রেখেছি, কোনো ফাস্ট মোশন দিইনি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনারাও যেন আমার মতো ঠিক পারফেক্ট একটি বল তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেড ক্রাম্বগুলোকে লাগাচ্ছি। ব্রেড ক্রাম্ব কিন্তু খুব ভালো করে লাগাতে হবে, নতুবা তেলে দিলে ব্রেড ক্রাম্ব ছেড়ে দিবে এবং তেল ঢুকে যাবে আলুতে, আলুটাও ছেড়ে দেবে তেলে। খুব ভালো করে এভাবে চেপে চেপে লাগাবেন। এই তো আমার বলটি তৈরি। আমি সেম প্রসেসে আরেকটি বল তৈরি করে আপনাদের দেখাবো। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে আপনি একবার খেলে আপনারা রেস্টুরেন্টে যাওয়ার কোনো ইচ্ছেই হবে না। আর আপনারা এই পর্যায়ে এইভাবে বল করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। যখন মেহমান আসবে তখন সাথে সাথে এটা ভেজে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এটি কিন্তু খুবই হেলদি একটি স্ন্যাক্স বাচ্চাদের জন্য। আবার বাচ্চাদের সন্ধ্যার নাস্তাও দিতে পারবেন। একবারে কতগুলো বানিয়ে রাখলে হঠাৎ করে ভেজে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই তো আমি আমার সেকেন্ড বলটাও এইভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এইভাবে সেম প্রসেসে আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন। এই তো আমার সবগুলো বল আমি সেম প্রসেসে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা বল এক্স্যাক্টলি সেম সাইজ হয়েছে এবং রাউন্ড শেপের হয়েছে। ঠিক কতটা সুন্দর হয়েছে আমার বলগুলো। ঠিক এই পর্যায়ে আমি আমার বলগুলোকে ফ্রিজার করে নিব। আমি সাথে সাথেই তেলে দিব না, আপনারাও দিবেন না, এতে করে ব্রেড ক্রাম্ব ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আমার গেস্ট পরের দিন আসবে, এই জন্য আমি আগের দিন রাতে এগুলো রেডি করে রেখেছিলাম। আপনারা 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই যথেষ্ট। এরপর আমি আমার তেলটাকে একদম গরম করে আমার বলগুলোকে ছেড়ে দিলাম।
বলগুলো কুক হওয়ার মতো কিছুই নেই, এগুলো সব আগে থেকেই কুক হওয়া, যেহেতু জাস্ট চিজটা মেল্ট হবে, এই জন্য 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার বলগুলো ব্রাউন হয়ে গেছে, প্রপারলি কুকড হয়ে গেছে। আমি বলগুলোকে উঠিয়ে নিচ্ছি ব্রাউন করে। দেখতেই পাচ্ছেন কালারটা, ঠিক এই কালার করে আপনারা উঠিয়ে নেবেন, এতে করে চিজটা কিন্তু ভিতরে প্রপারলি মেল্ট হয়ে যাবে। আমার বলগুলো একদম রেডি। এই তো আমার বিফ চিজ বল পুরোপুরি রেডি। কেমন হলো আমার রেসিপিটি? বাসার তৈরি খাবারের সাথে বাইরের খাবারের কোনো তুলনাই হয় না। বাসায় যতটা টেস্টি, হেলদি, হাইজিন মেনটেন করে রান্না করি, বাইরে কিন্তু কোথাও এভাবে হয় না। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।